এলাকা জুড়ে একাধিক চুরির ঘটনা, দিন দিন ঘটনা বেড়েই চলেছে। চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পুলিশ ক্যাম্প বসানোর দাবি নিয়ে পথ অবরোধে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তেঘরি এলাকায়। জানা যাচ্ছে ওই এলাকায় দিনের পর দিন চোরের উপদ্রব বেড়েই চলেছে। কয়েকদিন আগে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়ির চাকা খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তার ছবি ধরা পড়েছে সেখানকারই এক সিসিটিভি ক্যামেরায়। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তাই ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য তারকেশ্বরের কারারিয়া রোড অবরোধ করে তারা। এই ক্ষোভে ফেটে পড়েন তারা। এই বিষয়ে আরো কি জানাচ্ছেন তারা, আমাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তুমি জবাব দাও, চুরি হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। গাড়ি 4 টাকা খোলা হলো, পুলিশ কেন জবাব দাও? আমাদের এখানে হচ্ছে, এখানে 1 বছরের মধ্যে 8টা চুরি হয়েছে। একটা চুরিকে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এর আগে তেঘরি মোড় মাথায় ক্যাম্প বসছিল, ক্যাম্প থাকাকালীন চুরি হয়েছে। এর আগে এক ট্র্যাক্টর থেকে ধান চুরি হয়েছে 60-70 বস্তা। তারপরে পুলিশ কোনো স্টেপ নেয়নি। এবারে এই একটা গাড়ি 4টা চাকা খুলে নিয়ে গেল, কেউ কোনো প্রতিবাদও নাই। আমরা এই যে দাঁড়িয়েছি, পুলিশ কিছু একটা ব্যবস্থা নিক আমাদের এখানে, নাহলে আমরা এখানে পর তুলবো না। মোর মধ্যে তো পুলিশের সিভিক ভলেন্টিয়াররা থাকে রাত্রে, পুলিশ ভলেন্টিয়াররা থাকে, তাতেও কেন চুরি হচ্ছে? তাহলে তারা কি ঘুমোতে আছে না পাহারা দেয়? আমাদের দাবি হচ্ছে চুরিটা আটকাতে হবে। একটা দুটো নয়, এই 2 মাসের মধ্যে মোটামুটি 7-8টা চুরি হয়েছে। রুরালের ব্যাটারি চুরি হয়েছে, ট্রাক্টরের 2টো ট্রাক্টরের চুরি হয়েছে, ওখানে ধান চুরি হয়েছে, ওখানে একটা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে। এরকম বারবার চুরি হতে থাকলে কারা এটা দেখবে? জনগণ দেখবে না পুলিশ দেখবে? পুলিশ একটা আশ্বাস দিই না আমরা একটা চোর ধরবো। আমরা কিছু চাইনি, চোরকে ধরে দিচ্ছি, আর কিছু আমাদের দাবি নেই। চোর ধরুক, তাহলে আমরা শান্তি, তাছাড়া আমাদের কিছু দাবি নাই। চুরিগুলোকে আটকাতে হবে, এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম অরুণ দাস। এখানে প্রতিদিন চুরি হচ্ছে, প্রতিদিন বলতে বছরে 10 বার চুরি হয়ে যাচ্ছে। আমি এখানকার বাসিন্দা, আজকে লোকের হচ্ছে, কালকে আমারও তো হতে পারে। আজকে কি চুরি হয়েছে? চুরি হয়েছে বলতে এখানে একটা গাড়ি 4টে চাকা চুরি হয়ে গেছে। আমার নিজের ভাই ঘরে ড্রাইভিং করে, ওর লোকের গাড়ি চালায়। আর কি উনি যা চুরি হয়েছে সে না কিছু বলেনি। আমার যদি ঘরের ভাই চাকা যদি চুরি হয়ে যায়, এখানে কে দায় দেবে? পুলিশ কোনো স্টেপ নেয়নি কেন? এরকম কি পাই হচ্ছে? এখানে আমরা অবরোধ করেছি, পুলিশ আসবে, আমাদেরকে চোর ধরে দেবে, তারপরে আমরা পড়াবো। এরকম ঘটনা কি ঘটেই চলেছে? হ্যাঁ, ঘটে চলেছে। 1 বছর ধরে এরকম হতেই আছে। 1 বছর না, 1.5-2 বছর এরকম হচ্ছে। চুরি চিন্তাই হয়েই চলেছে। হ্যাঁ, চুরি চিন্তাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, চুরি চিন্তায় হতেই আছে। রাস্তায় লোক রানিং লোক যাচ্ছে, বাইক নিয়ে ফোন করে নিচ্ছে, এরকমভাবে হতেই আছে। হ্যাঁ, আমি তো এখানে যতবার ছিলাম তখন ওই ট্রাক্টারের ওখানে ব্যাটারিটাও চুরি হয়ে গেল। দিয়ে আবার এই তো এখানেই আছি, তো এই গাড়িটা সারাবার জন্যে। কিন্তু আমি 12টার সময় বেরিয়েছিলাম, তখন কিন্তু কিছু দেখতে পেলাম না। কিন্তু তারপরেই তো ঘটনাটা হয়েছে। কিন্তু বৃষ্টি হচ্ছে তো অত বোঝা যাচ্ছে না, এমনি গাড়ি যাচ্ছে, শাটারটা এমনি আওয়াজ হয়ে যাচ্ছে। কটা চাকা খোয়া গেছে? 4টে চাকা। 4টি চাকা নিয়ে চলে হ্যাঁ, গেছে। 4টে চাকায় নিয়ে চলে গেছে। আমাকে 5-5:30টার সময় ডাকছে, দাদা বলছে এই উঠ না রে, ওইদিকে উঠে তাড়াতাড়ি উঠিনি। তো আমি উঠে দেখছি চাকাগুলোতে গ্রিস ফ্রিজ করছে নাকি, না তো। তখন আমি দেখি এবারে 4টে চাকাই নেই দেখছে। 4টে চাকায় নিয়ে গেছে। 4টে চাকাই নিয়ে চলে গেছে। হ্যাঁ, অলরেডি কিছুই নেই, এই তো ওই ইট ফিট লাগিয়ে তুলে নিয়েছে। কি মনে করছেন রাত্রিবেলা ঘটনাটা ঘটছে? হ্যাঁ, রাত্রেবেলা এইরকম হচ্ছে তো প্রায়। আমি তো এই তো শুনে তো আমার তো ভয় লাগছে, যে আমি এখানে থাকি, থেকেও তো আর যেমন একটা লাগছে। কি নাম আপনার? সুরেন হাসদা। এলাকার বাসিন্দা? না, আমি রোলার ড্রাইভার। আচ্ছা।